بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে আমাদেরকে আবার ক্লাসে ফিরিয়ে এনেছেন। সেই জন্য সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। সকলেই একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা দাখিল অষ্টম শ্রেণীর সরফ অংশের আদ-দারসুস সামেন অষ্টম পাঠ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এখানে ফেলে আমর ও তাসরিফুহু, ফেলে আমর এবং তার রূপান্তর সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো ফেলে আমর কি, এটা আমরা প্রথমে জেনে নিই। ফেলে আমর মূলত হলো ফেলে আমর। আমর শব্দটির অর্থ আদেশ করা। আমর শব্দটির অর্থ কি? আদেশ করা। আর পরিভাষায় যে ফেল বা ক্রিয়ার মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়, আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় ফেলে আমর। যেমন উনসুর, তুমি সাহায্য করো, ইজহাব, তুমি যাও, এরকম। তো ফেলে আমর এর নিচে কিছু রূপান্তরের গর্দান দেওয়া আছে, তালিলের পূর্বে, তালিলের পরে, যেগুলো আমরা ইতিপূর্বেও ফেলে মাদি এবং মুদারেতে দেখেছি। তো ওগুলো নিজে থেকে পড়ে নিবা। আমি যে মূল আলোচনায় সেখানে চলে যাচ্ছি, যে আমরা রূপান্তর কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। প্রথমেই যদি আমরা তাকাই, 1 নম্বরে দেওয়া আছে কুল। কুল মূলত ছিল উকুল। কুল মূলত কি ছিল? উকুল। উকুল থেকে কুল হলো কেমনে? উকুল থেকে কুল হলো, উকুলের এখানে আমরা কফের পরে একটা হরফে ইল্লত পাইতেছি, তার উপরে একটা হরকত দেওয়া আছে যেটার নাম পেশ। হরকতটা কি? পেশ। ওই হরকতটাকে, ওয়াওয়ের উপরে যে পেশটা আছে, ওই পেশটাকে আমরা আগের বর্ণে দিয়ে দিব। তাহলে কফ পেশ কু হয়ে গেল, ওয়াওয়ে সাকিন হয়ে গেল, লামেও সাকিন হয়ে গেল। আমরা জানি 2 সাকিন যুক্ত হরফ যদি একসাথে হয় এবং দুইটার একটা যদি হরফে ইল্লত হয়, তাহলে হরফে ইল্লতটাকে ফেলে দিতে হয়। হ্যালো, ফেলে দিলাম, ফেলে দিলে হয়ে গেল উকুল। এখন উকুল হলে আমাদের এখন যেটা করতে হবে, মূলত উ শব্দটি ছিল, উ শব্দটি প্রথমে এসেছিল কফের উপরে সাকিন থাকার কারণে। যেহেতু এখন সাকিন নেই, সেই জন্য এই উটাকে ফেলে দিতে হবে। উটাকে ফেলে দিলে তাহলে হয়ে গেল কুল। তাহলে হয়ে গেল কি? কুল। এরকম ভাবে দ্বিতীয় যদি আমরা দেখি, কুলনা মূলত ছিল উকুলনা। ওয়াওয়ের পেশটা আগের হরফে দিয়ে দিলাম, হয়ে গেল উকু। ওয়াওয়ে সাকিন, লামে সাকিন। আমরা জানি 2 সাকিন একসাথে হলে হরফে ইল্লতটাকে ফেলে দিতে হয়। তাহলে হরফে ইল্লতটা ফেলে দিলাম, তাহলে হয়ে গেল উকুল না। আমরা আগেরটাও দেখছিলাম, কফের উপরে সাকিন আসছিল বিদায়, কফের উপরে আগে সাকিন ছিল বিদায়, উ শব্দটা আসছে। যেহেতু এখন সাকিন উঠে গেছে, তাইলে তার আগে আর এখন হরফে ইল্লত দরকার নেই। হরফে ইল্লত না, এটা এই উ শব্দটা, উ, তাহলে হরফটা দরকার নেই। এখন তাহলে ফেলে দেব। তাহলে হয়ে গেল ও কুলনা থেকে কুলনা, ও কুলনা থেকে কুলনা। তারপরে 3 নম্বরে দেখি,
লিতুকল মূলত ছিল লিতুকওয়াল, লিতুকল মূলত ছিল কি লিতুকওয়াল। তো ওয়াওয়ের হরকতটাকে আগের হরফে দিয়ে দিলাম, মানে কফের উপরে দিয়ে গেলাম, লিতুক হয়ে গেল ওয়াওয়ে সাকিন লামে সাকিন, ওটাকে ফেলে দিব, হয়ে গেল লিতুকল। তারপরে 4 নাম্বার লিতুকলা মূলত ছিল লিতুকওয়ালা, লিতুকওয়ালা ঠিক আগের মতোই ওয়াওয়ের হরকতটা আগের হরফে দিয়ে দিলাম, আগের হরফে দেওয়ার পর জবর সবসময় আলিফ চায়, জবর সবসময় আলিফ চায়, এই আলিফ চাই বলে আমরা লিতুক, এখন আমরা তাহলে পরেরটার সাথে কেন মিলাইলাম না? শুধু হরফে ইল্লাতটা ফেলে দিলেই তো হতো, আগেরগুলো যেমন ফেলে দিলাম, কিন্তু এবার ফেলে না দিয়ে ওটাকে আলিফ বানাইলাম কেন? প্রশ্নটা আসতে পারে আলিফ বানাইলাম কেন? তো আলিফ বানানোর কারণ হলো, দেখি পরেরটাই কিন্তু লাম আলিফ আছে, পরেরটাই কিন্তু লাম আলিফ আছে, ওরা কিন্তু আলাদা, ওরা কিন্তু কি আলাদা, ওরা কিন্তু আলাদা। তার জন্য আমরা এই ওয়াওটাকে আলিফ বানিয়ে দিলাম, আলিফে পরিণত করে দিলাম, যেহেতু আগের হরকতেও যে জবর আছে, জবরও আলিফ চায়, যার কারণে এটাকে আলিফ বানিয়ে দিলাম, তাই হয়ে গেল লিতুকওয়ালা থেকে লিতুকলা। 5 নম্বরে দেখি লিয়াকুল মূলত লিয়াকুল মানে ওয়াওয়ে সাকিন লামে সাকিন, এটা শুধু ওয়াওয়ে সাকিন ফেলে দিলেই হয়ে গেল, ওয়াওয়ে সাকিনটা ফেলে দিলেই হয়ে গেল। তারপরে 6 নাম্বার লিয়াকুলা মূলত ছিল লিয়াকাউলা, ওয়াওয়ের পেশটা কফের উপরে গেছে, ওয়াওয়ে সাকিন হয়ে গেছে, লাম যে আগে দেখলাম লামে যদি লাম আলিফ যদি থাকে ওটা আলাদা হিসাব, ওটার সাথে এটা চলে না। তাহলে এখানে হরফে ইল্লাতটায় যখন ওয়াওয়ে সাকিনটায় হলো, এখানে আমি আলিফে পরিণত করলাম না কেন? ওয়াওয়ের পেশটা কফে দিয়ে দিলাম, লিয়াকুলা এটার যে ওয়াওয়ের পেশটা কফে দিয়ে গেলাম, তাহলে কি হইল লিয়াকুলা। তাহলে এখানে ওয়াওয়ে সাকিনটা মানে এই হরফে ইল্লাতটা আমি ফেলে দিলাম না কেন? প্রশ্ন আসতে পারে। ফেলে না দেওয়ার কারণ হলো, আগের হরফে কি আছে? আগের হরফ হলো কফের উপরে পেশ আছে, আর পেশ সবসময় ওয়াওই চাই, যার কারণে এটা ফেলে দেওয়া হয় নাই। তারপরে 7 নম্বরে দেখি লিউকল মূলত ছিল লিউকওয়াল, এটার ওয়াওয়ের হরকতটা আগের হরফে দিয়ে দিলাম, ওয়াওটা ফেলে দিলাম, তাই হয়ে গেল লিউকল। তারপর 8 নাম্বার খফ মূলত ছিল ইখওয়াফ, খফ মূলত কি ছিল ইখওয়াফ। এখানে ইখওয়াফ থেকে খফ হইল কেমনে? ওয়াওয়ের হরকতটা আগের হরফে দিয়ে দিলাম, তারপরে ওয়াওয়ে সাকিন ফায়ে সাকিন, ওয়াটাকে ফেলে দিলাম, তাহলে ইখফ হয়ে গেল। আমরা জানি আগেও দেখেছি, যদি ফা কালেমায় সাকিন হয়, তখন একটা অতিরিক্ত আলিফ আনতে হয় জবরজের পেশওয়ালা, তো যার কারণে এই সাকিনটার কারণে আনতে হয়, কিন্তু যেহেতু এখন সাকিন নেই, এখন খ হয়ে গেছে, আগে ছিল সাকিন, এখন খ হয়ে গেছে, খফ হয়ে গেছে যেহেতু, তাই এখানে ইটা ফেলে দিলাম, শুধু হয়ে গেল খফ। তারপরে 9 নম্বরে দেখি আমরা খফা ঠিক আগের মতোই দেখি, সাকিন আসার কারণে খফা মূলত ছিল ইখওয়াফা,
ইখ হইল কেন? খয়ের উপরে সাকিন হইলে যার কারণে আছে, আসছে, তাই না? তো আমরা যদি ওয়াবের হরকতটা আগের হরফে নিই আর ওয়াওটাকে আলিফে পরিণত করে দিই, তাইলে আর ইটাকে ফেলে দিই, তাহলে হয়ে গেল খফা। তাহলে কি হয়ে গেল? খফা। তাহলে লিতো খফ, লিতো খফ মূলত ছিল লিতো ওয়াফ, লিতো ওয়াফ। তো ওয়াওয়ের হরকতটা আগের হরফে দিয়ে দিলাম, ওয়াওটাকে ফেলে দিলাম, তাই হয়ে গেল লিতো খফ। তারপরে 11 নম্বর বিয়া, মূলত ছিল ইবিয়া। এখন ইয়ায়ে সাকিন আইনে সাকিন, তাই ইয়েটাকে ফেলে দিলাম, আর বায়ে সাকিন হওয়ার কারণে ইবিআই মূলত ছিল ইবিআই। মূলত কিন্তু ইবিআই, ইবিআই। তো এখানে ইয়ায়ের হরকতটা আগের হরফে দিয়ে দিলাম, তাহলে ইয়ায়ে সাকিন আইনে সাকিন হয়ে গেল। ইয়াটাকে ফেলে দিলাম, তাহলে হলো ইবিয়া। আগে হরকত থাকার কারণে, আগে সাকিন বাইরের উপরে সাকিন থাকার কারণে আসছে। এখন যেহেতু বাইরের উপরে সাকিন নাই, তাহলে ইটাকে ফেলে দিলাম, হয়ে গেল বিয়া। হয়ে গেল কি? বিয়া। বিয়া মূলত ছিল ইবিয়া। ঠিক আগের মতোই ইয়ায়ের হরকতটা বাইয়ের নিচে দিয়ে দিলাম, তাহলে ইবিয়া, ইবিআ। বায়ে সাকিন থাকার কারণে আসছিল, এখন সাকিন নাই, ইটাকে ফেলে দিলাম, হয়ে গেল বিয়া। লিতু বা, লিতু বা মূল ছিল লিতু বিয়া, লিতু ইয়া। ইয়ায়ের হরকতটা আগেরটাই দিয়ে দিলাম, লিতু বা ইয়ায়ে সাকিন আইনে সাকিন, ইয়াটাকে ফেলে দিলাম, হয়ে গেল লিতু বা। তারপরে লিতু বা আ, লিতু বা আ, এটা মূলত ছিল লিতু বিয়া, লিতু ইয়া। এখন ইয়ায়ের হরকতটা আগের হরফ দিয়ে দিলাম, হয়ে গেল লিতু বা, লিতু বা ইয়ে সাকিন আ। তাহলে জিনিসটা মিলতেছে না, তার জন্য যখন বায়ে হরকতটা দিছি জবর, জবর সবসময় আলিফ চায়, এই জন্য আলিফ আইনা লিতু বা আ বানায় দিলাম, কি লিতু বা আ। তারপরে 15 নম্বর লিয়া মিয়া, লিয়া বিয়া, মূলত ছিল হলো লিয়া বিআই। ইয়া এর হরকতটা বায়ের নিচে দিয়ে দিলাম, তাহলে লিয়া বিয়ে, ইয়ায়ে সাকিন আইনে সাকিন, ইয়াটাকে ফেলে দিলাম, হয়ে গেল লিয়া বিয়া। হয়ে গেল কি? লিয়া বিয়া। তারপর 16 নাম্বার লিউ বা, মূলত ছিল লিউ বিয়া, লিউ ইয়া। ইয়া এর হরকতটা বায়ের উপরে দিয়ে দিলাম, তাহলে লিউ বা ইয়ায়ে সাকিন আইনে সাকিন, আগের মতন ইয়াটাকে ফেলে দিলাম, হয়ে গেল লিউ বা। 17 নাম্বার দেখি উদু, উদু মূলত ছিল উদু, উদু। এখন উচ্চারণের সুবিধার্থে শেষে যখন এটা, যেহেতু নিয়ম হচ্ছে আমর, আমরের সিগার শেষ অক্ষরে মাজমুম বা সাকিন যুক্ত হয় এবং কোনো শব্দের শেষে হরফে ইল্লত হলে তা সাকিনের সময় বিলুপ্ত হয়। তাহলে নিয়ম হলো আমরের সিগার শেষ অক্ষরে মাজমুম বা সাকিন যুক্ত হয়, ঠিক আছে, এবং কোনো শব্দের শেষে যদি হরফে ইল্লত হলে, কোনো শব্দের শেষে কি হলে, হরফে ইল্লত হলে, মানে ওয়াও আলিফিয়া যে কোনো একটা হলে, তার উপরে যদি সাকিন থাকে, তার উপরে কি থাকে? সাকিন থাকে। যেন কোনো শব্দের শেষে হরফে ইল্লত হলে তা সাকিনের সময় বিলুপ্ত হয়। তাহলে তার উপরে যদি সাকিন থাকে, কোনো শব্দ থাকলো, শব্দের শেষে ওয়াও থাকলো, ওয়াও আলিফিয়া থাকলো, এগুলোর উপরে সাকিন থাকলো, তাহলে ওটাকে ফেলে দিতে হবে। ওটা কি করতে হবে? ফেলে দিতে হবে। এটা যদি আমরের ওজনে হয়, আমরের ওজনে, তাহলে ফেলে দিলে তাহলেই মূলত আমরের ওজন হয়ে গেল। তারপরে দেখি উদআই, উদআই মূলত ছিল উদউভি, উদউভি। শব্দে ওয়াও হরফটি জের বিশিষ্ট, ওয়াও হরফটি কি? জের বিশিষ্ট। ওয়াবের হরকতটা আগেরটাই গেছে, আইনে গেছে,
উদঈ, উদঈ। এখন ওয়াওয়ে সাকিন হয়েছে, ইয়ায়েও সাকিন হয়েছে, ওয়াওয়ে সাকিন হয়েছে ও ইয়ায়ে সাকিন হয়েছে। এখন দুইটা হরফ ইল্লত একসাথে হয়েছে না, ওয়াও এবং ইয়া। এখন আইনের নিচে জের, আগের হরফে কি চাইছে, কি আসছে, জের। তাহলে এই হরকতটা, জের হরকতটা যেন কি চায়, জবর হরকতটা আলিফ চাইলে, পেশ হরকতটা ওয়াও চাইলে, জের হরকতটা কি যাবে, ইয়া যাবে। তাহলে দুইটা সাকিন একসাথে, দুইটা হরফে ইল্লত এবং দুইটা সাকিন যুক্ত একসাথে হলেও যেহেতু কোনটা তাহলে বিবেচনায় ফেলাইতে হবে, আগের হরফের হরকতটা কি চাইতেছে, ওয়াওটাকে চাইতেছে না ইয়াটাকে চাইতেছে। যদি ওয়াওটাকে চাই তাহলে ওয়াওটাকে রাখবো, যদি ইয়াটাকে চাই ইয়াটাকে রাখবো, বাকিটাকে ফেলে দেবো। যেহেতু জের ইয়াটাকে যাবে, তাই ইয়াটাকে রেখে ওয়াওটাকে ফেলে দিলাম, হয়ে গেল উদঈ। তারপরে 19 নম্বর দেখে লিয়াদউ, লিয়াদউ, লিয়াদউ মূলত ছিল লিয়াদউ, একটু টান ছিল। আমরা আগেও পড়েছি শব্দের শেষে যদি হরফে ইল্লতে সাকিন থাকে ওটা ফেলে দিতে হয়। শব্দের শেষে হরফে ইল্লতে সাকিন থাকলে কি করতে হয়, ফেলে দিতে হয়, ওটা ফেলে দিলাম। তাহলে এই হয়ে গেল লিয়াদউ, লিয়াদউ, লিয়াদউ। এটাও আগের মতোই, শব্দের শেষে হরফ ইল্লতে সাকিন আছে তাই এটাকে ফেলে দিছি, তাই বাকিটা হয়ে গেছে। তারপরে ইরমি, ইরমি মূলত ছিল ইরমি, এটাও ওই আগের মতোই, শব্দের শেষে হরফ ইল্লতে ইয়ায়ে সাকিন ছিল তাই ইয়াটাকে ফেলে দিছি, হয়ে গেছে ইরমি। তো আশা করি তোমরা সহজভাবে সুন্দরভাবে এই জিনিসটা বুঝতে পেরেছো ইনশাল্লাহ। আর যদি কোনো সমস্যা থাকে, কোনো ধরনের প্রবলেম হয় বুঝতে, আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।